আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে এখন বর্তমান যুগে দেখা যাইতেছে কি, পড়াশোনাটাকে এমনভাবে চাপায় দেওয়া হয়েছে যে পড়াশোনা না করলে জীবনে কিছু করা যায় না, এরকম মন মানসিকতা। আসলে আগের যুগে যখন ব্রিটিশরা এই দেশে আসার আগে মানুষ পড়াশোনা করতো জ্ঞান অর্জনের জন্য, কারণ পড়াশোনা করলে জ্ঞান হবে, সেই জন্য পড়াশোনা করত। আর এখন মানুষ পড়াশোনা করলে চাকরি পাবে, কাজ করতে পারবে, চাকরি পাবে, সেই জন্য পড়াশোনা করে। কারণ পড়াশোনা করলে একটা সার্টিফিকেট আসবে, আর সেই সার্টিফিকেট দিয়ে একটা চাকরি পাওয়া যাবে, সেই জন্য মানুষ এখন পড়াশোনা করে। আর আগের মানুষ পড়াশোনা করতো, যেটা বাড়িতে শিখতে না পারতো সেইটা পড়াশোনা করে স্কুল থেকে শিখতো বা স্কুল কলেজ থেকে শিখতো। আর সেই সময়ে এমন ছিল যে তখনের যুগে পড়াশোনা করলে মানুষকে অন্য চোখে দেখা হইতো, মানে সম্মানের চোখে। আর সেই সময় থেকে দেখা যাইতো কি যে মানুষ ক্লাস 5 বা 5 পড়লে চাকরি পেয়ে যেত, ক্লাস 8 পর্যন্ত পড়লে চাকরি পেয়ে যেত, অনেক সম্মান দেখাতো মানুষ। এসএসসি পাস করলে দেখো অনেক সম্মান করতো মানুষ, এবং সাথে পাশাপাশি তারা খুব সহজেই চাকরি পেয়ে যেত। আর এখন বর্তমান যুগে পড়াশোনা বিশ্ববিদ্যালয় শেষ করে অনার্স মাস্টার্স পড়েও অনেকেই মানে চাকরি পাইতেছে না, চাকরি পিছনে ঘুরতেছে। আসলে মানে এখন বর্তমানে আমরা চাকরি নির্ভর বেশি হয়ে গেছি, যে চাকরির পিছনে এমনভাবে ছুটি যেন চাকরি ছাড়া আমাদের মানে কপালে খাওয়া জুটবে না, এমনভাবে আমরা চাকরির পিছনে ছুটি। এই জন্য চাকরির ডিমান্ডটাও বেড়ে গেছে। আমরা যদি চাকরির পিছনে না ছুইটা আমাদের নিজেদের যে স্কিলটাকে বাড়াইয়া যদি আমরা বিজনেস বা ধরেন যে উদ্যোক্তা হই, তাহলে মনে হয় আমাদের দেশের উন্নতটা আরও বেশি হবে। কারণ উদ্যোক্তা হইলে, বিজনেস করলে আল্লাপাক সৎভাবে থাকলে আল্লাপাক রহমত দেয় যে কোনো উসলাই। লাভ লস সব কিছুতেই আছে। চাকরিতে কি একটা নির্দিষ্ট টাকা মাসে আসে, একটা নিশ্চিত, কিন্তু বিজনেসের ক্ষেত্রে তার থেকে আরও বেশি। কারণ আপনি একটা কোম্পানির উপর নির্ভর করে আছেন, কোম্পানির মালিকের উপর নির্ভর করে আছেন যে আপনাকে মাস শেষে বেতন দিবেই। সেই জন্য আপনি চাকরির পিছনে এইভাবে ছুটেন। আর আপনি বিজনেসের ক্ষেত্রে, উদ্যোক্তার ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করতে পারতেছেন না, যে আল্লাহর ভান্ডারে তো অশেষ রহমত, আল্লাহর ভান্ডারে তো অভাব নাই। তো আল্লাহর উপর নির্ভর কইরা যদি একটা বিজনেস শুরু করেন বা উদ্যোক্তা হন, তো সেক্ষেত্রে আল্লাহ পাক আপনাকে আল্লাহর উপর ভরসা রাখলে অবশ্যই দিবে। আর আমরা কি করি, আমরা মনে করেন যে মানুষের উপর ভরসা করি, কিন্তু আল্লাহর উপর ভরসা করি না। এখন বর্তমানে এই শিরকিটা বেশি বেড়ে গেছে, যার কারণে এখন শিক্ষিত মানুষ এত শিক্ষিত হয়েও চাকরি খুঁজে পায় না। বেকারের সংখ্যা এমন বাইরে গেছে, আর চাকরি তো পাওয়াই যায় না। এখন মনে করেন যে আপনারা যদি মনে করেন যে নিজেদের স্কিল, নিজেরা যে কাজ করতে মানে পারেন, যে এই কাজ হ্যাঁ আমার দ্বারা হবে, বা যে কাজকে পছন্দ করেন, ওই কাজের স্কিলটাকে ছোটোবেলা থেকেই বাড়াইতে হয়। যে বাড়াইয়া তারপরে মনে করেন যে ওই স্কিলের উপর কাজ করলে সফলতা অবশ্যই আসে। এখন অনেকেই বলে যে শুধু ব্যবসা করলেই তো হবে না, বা উদ্যোক্তা হইতে চাইলেই তো হবে না, সবার কপালেই সব কিছু থাকে না। আসলে সবার চেষ্টার উপরে কিছুই নাই। এখন আমরা যদি চেষ্টা না করেই বলি যে না আমাদের দ্বারা হবে না, আসলে আমাদেরকে চেষ্টা করতে হবে। পাশাপাশি নিজেদের স্কিল আছে, যে কোনো সব মানুষেরই একটা না একটা কাজের বা কোনো কিছুর উপর দক্ষতা অবশ্যই আছে। শুধু সেটাকে প্র্যাকটিস করা, সেটার উপর কাজ করা হচ্ছে আমাদেরকে জরুরি। আমরা তো সেইটা করি না। আর পড়াশোনা করতে হবে, যে পড়াশোনা করলে যে চাকরি পাইতে হবে বা চাকরি করতে হবে, এর তো কোনো মানে নাই। পড়াশোনা করছেন ভালো কথা, পড়াশোনা করলে যে হ্যাঁ আমি এটা নিয়ে পড়ছি বললেই যে আমার এই চাকরি পাইতেই হবে,
এর তো কোনো মানে নাই। এর বিকল্প হিসেবেও আপনি অনেক কিছু করতে পারেন, অনেক উদ্যোক্তা হইতে পারেন, বিভিন্ন ধরনের বিজনেস বা যেই কাজে আপনার অভিজ্ঞতা বেশি সেই কাজটাকে আপনি আপনার নিজের মতো কইরা করতে পারেন। তো এরকম অনেক কিছুই আছে, শুধু চাকরির পিছনে ছুটলেই তো চাকরি মনে করেন যে ঘরে আইসা যায় না, কারণ বর্তমান বাজারে চাকরির খুবই ডিমান্ড, চাকরি পাওয়াই যায় না। তো সেক্ষেত্রে চাকরির পিছনে না ছুইটা যদি উদ্যোক্তা বা এরকম যে যে যার জায়গা থেকে যাই করুক না কেন সেইটা করলে ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়ে। আর একটা কথাই আছে না, আমরা অনেক সময় বলি যে চাকরি হয় না কেন, চাকরি হয় না কারণ অভিজ্ঞতা নাই। আর অভিজ্ঞতা হয় না কেন, কারণ চাকরি পায় না, এই জন্য অভিজ্ঞতা হয় না। এখন বর্তমানে এরকম হয়ে গেছে যে আমরা মানে যাদের অভিজ্ঞতা আছে তারা প্রায়োরিটি বেশি পায় এবং তারা সহজেই চাকরি পায়, আর যাদের অভিজ্ঞতা নাই তারা চাকরি পায় না। এখন চাকরি পায় না এই জন্যই তো তাদের অভিজ্ঞতা বাড়ে না, চাকরি পাইলে সেই কাজের অভিজ্ঞতা বাড়বে। আসলে ছোট থেকে পড়াশোনার পাশাপাশি যদি আমরা সব ধরনের কাজের একটা স্কিল তৈরি করতে পারি এবং সব ধরনের কাজ করার মন মানসিকতা রাখি, তাইলে মনে হয় না যে ভবিষ্যতে গিয়ে আমাদের কষ্ট হবে বা ভবিষ্যতে গিয়ে কিছু হবে। আসলে যে পড়াশোনা শুরু থেকে শেষ পর্যন্ত পড়াশোনার পাশাপাশি যদি কিছু করা যায় সেই মানুষটাই সহজে সফল হয়। আর যে মানুষটা পড়াশোনা শুধু পড়াশোনাই করে যাইতেছে আর পাশাপাশি কিছুই করতেছে না, সেই মানুষটার ক্ষেত্রেই দেখা যায় সার্টিফিকেট হাতে পাইলেও সেরকম কোনো লাভ হয় না। কারণ লাভ হবে কি করে, কারণ আপনি সারা জীবন পড়াশোনাই করছেন, পাশাপাশি কোনো কাজই করেন নাই বা কোনো ধরনের কোনো অভিজ্ঞতাই নেন নাই, তাইলে কেমন করে আপনাকে মানুষ চাকরি দিবে? তো সব ধরনের কাজের অভিজ্ঞতাই থাকা ভালো, সেটা নিজেদের জন্যই ভালো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।